ক্যাম্পাস পুনরায় চালুর আগে আমরা নিরাপত্তাটা নিশ্ছিদ্র করতে চাই। নিরাপত্তা নিশ্ছিদ্র করার ক্ষেত্রে আমরা ৩টি বিষয়ের দিকে আলোকপাত করছি। একটি হচ্ছে যে ক্যাম্পাসের নিরাপত্তা বেষ্টনী বা সীমানা প্রাচীর যেটা নির্মাণ করা, এটা কমপ্লিট করা। আশা করছি আগামী ২ সপ্তাহের মধ্যেই আমাদের পুরো নিরাপত্তা বেষ্টনী সম্পন্ন হয়ে যাবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের নিরাপত্তা কর্মীদের দক্ষতার অভাব। তো আমরা ওই জায়গাটিও অ্যাড্রেস করেছি ২টি সভায় যে কিভাবে নিরাপত্তা কর্মীদের দক্ষতা বাড়ানো যায় অথবা দক্ষ কর্মী নিয়োগ দেওয়া যায়। প্রয়োজনে কোনো প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী আমরা নিয়োগ দিতে পারি নিরাপত্তার স্বার্থে। এটি হচ্ছে বিষয়। আর হল ভ্যাকেন্টের বিষয়ে যেটি বলবো, ছেলেমেয়েরা গতরাতে একটি ফেসবুকের মাধ্যমে তাদের বার্তা পায় যে তারা হয়তো হল ছাড়বে না বা এরকম, কিন্তু একটি পর্যায়ে তারা বোধহয় আমাদের কথা চিন্তা করে বা তারা তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই আসলে তারা হল ছেড়ে দেয় বেশিরভাগ। তারপরও কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যে ওরা হয়তো একান্তই টিউশনি করতে হবে বা ২৮ তারিখ পর্যন্ত হয়তো ওরা থাকবে বা এরকম, এবং হল ভ্যাকেন্ট হয়ে যাবে শুনে আসলে অনেক ছেলে মেয়েই জানতো না, যারা অলরেডি ঢাকাতে বা বিভিন্ন জায়গায় চলে গেছিল। আমার সাথে কিছু ছেলে মেয়ের কথা হলো যারা বিভিন্ন যানবাহনে করে হলের দিকে আসতেছে, কারণ ভ্যাকেন্ট হয়ে গেলে হয়তো যদি আগামী ১ মাস বা ১.৫ মাস বন্ধ থাকে সেক্ষেত্রে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবে না। আর আমাদের উদ্যোগের যে বিষয়টি, তাদের ছেলেমেয়েদের দাবির প্রতি আমি আমার দিক থেকে বলতে পারি বা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা খুব সজাগ দৃষ্টি রাখছি। বেশিরভাগ দাবি আমরা মেনে নিয়েছি। বাকি অন্য একটি যে জায়গায় সমস্যা রয়েছে সেই জায়গাটিতেও আমরা অ্যাড্রেস করব বা ওই জায়গাটা কীভাবে অ্যাড্রেস করা যায়, কীভাবে ওটা সমাধান করা যায়, আমরা সেটি নিয়ে আলোচনা করব। এখনো অল্প কিছু ছেলে মেয়ে থেকে যেতে পারে। আমি সকালে মানে দুপুরের দিকে কয়েকজন প্রভোস্টের সাথে কথা বললাম, তো তারা বললেন যে মোটামুটি সবাই চলে যাচ্ছে, মানে সহজেই চলে যাচ্ছে। কেউ কেউ হয়তো ২-১ দিন মানে টিউশনির স্বার্থে বা বিশেষ প্রয়োজনে হয়তো তারা অবশ্যই হল প্রভোস্টকে বলে তারপরে তারা থাকছেন এরকম। কিন্তু আমি ওয়াইফাই বন্ধ বা পানি বন্ধ হচ্ছে এরকম কোনো সংবাদ পাইনি। যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই অমানবিক ব্যাপার হয়ে থাকবে। এ ব্যাপারে আমাদের এখনো অফিসিয়ালি এরকম বসা হয়নি বা অফিসিয়ালি আলোচনা হয়নি। তো আমরা যদি এটি আমাদের কাছে আসে বা আমরা যদি কোনো সভায় পাই, মানে সভাতে যদি আলোচনায় আসে, আমরা অবশ্যই এটি ভেবে দেখব। এরকম সিদ্ধান্ত নেওয়া আসলে ঠিকও হবে না। যদি কেউ বলে থাকে যে ইমার্জেন্সি কেউ যদি থাকেই, তো কেন সে এই ইউটিলিটি সার্ভিসগুলি পাবে না হলের, বিদ্যুৎ, পানি এবং ইন্টারনেট।